ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। অষ্টম বেতন কমিশনে বেতন বৃদ্ধির নতুন সমীকরণ। কি বলছেন বিশেষজ্ঞরা? কেন্দ্রীয় সরকার 2025 সালের জানুয়ারিতে অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন দিলেও এর আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি এখনো জারি হয়নি। 1 কোটিরও বেশি সরকারি কর্মচারী এবং পেনশনভোগীর বেতন ও পেনশন কাঠামো ফিটমেন্ট ফ্যাক্টরের উপর নির্ভর করবে। সারা দেশে 1 কোটিরও বেশি সরকারি কর্মচারী এবং পেনশনভোগী অষ্টম বেতন কমিশনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং এর সঙ্গে সম্পর্কিত প্রতিটি উন্নয়নের উপর নিবিড় নজর রাখছেন। যদিও সরকার 2025 সালের জানুয়ারিতে অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন দিয়েছেন, তবুও এখনো কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়নি। কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদের নিয়োগও করা হয়নি। দীপাবলির মধ্যে এই গঠনের আশা করা হয়েছিল, তবে কেন্দ্রীয় সরকার স্পষ্ট করে জানিয়েছে যে এই বিষয়ে রাজ্য সরকারগুলির সঙ্গে নিবিড় আলোচনা চলছে। অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী রাজ্যসভায় জানিয়েছেন যে কমিশন সম্পর্কিত বিজ্ঞপ্তি এখনই জারি করা হয়নি, তবে তিনি আরও বলেছেন যে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে প্রস্তুতি চলছে। বিজ্ঞপ্তি জারি হওয়ার সঙ্গে সঙ্গে কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদের নিয়োগ করা হবে। 16ই জানুয়ারি 2025 তারিখে আনুষ্ঠানিকভাবে অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা দেওয়া হয়েছিল। এর উদ্দেশ্য হল কেন্দ্রীয় কর্মচারীদের বেতন কাঠামো, ভাতা এবং পেনশন পর্যালোচনা করা। তবে সূত্র মতে 2026 সালের আগে এর বাস্তবায়ন অসম্ভব। সরকার যদি অষ্টম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর 1.92 বৃদ্ধি করে, তাহলে সর্বনিম্ন বেতন 34,560 টাকা এবং সর্বনিম্ন পেনশন 17,280 টাকা বৃদ্ধি পাবে। তবে যদি এটি 2.8 বৃদ্ধি করা হয়, তাহলে মূল বেতন 37,440 টাকা এবং পেনশন 18,720 টাকায় পৌঁছাতে পারে। তাছাড়া নতুন বেতন কমিশন কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে ডিএ এবং ডিআর সক্রিয়ভাবে শূন্য হয়ে যাবে। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন, যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।